এখনো পড়া শেষ হয়নি। ওটা পড়ার বয়স তোমার এখনো হয়নি। আমি পড়ব। আমি বইয়ের আলমারিতে তালা মারব। আমি তালা ভাঙব। কি হয়েছে তোমার? কিছু না। সাদা সাথী কেন? যদিও সাদা শাড়িতে সুন্দর লাগছে, তবু পরা উচিত নয়। আমি পড়ব। আর এই যে চুল কাটছি, আমার যা খুশি আমি তাই করব। তুমি কিন্তু এবার সত্যি আমার হাতে মার খাবে। কেন? তোমার শহরে হওয়ার দরকার নেই। তুমি তা না বলেই সুন্দর। রেমিকে কিছু বলেন না কেন? আগে ঘর সামলান, তারপর আমাকে উপদেশ দিবেন। রেমি কখনো আমার একটা বইয়েও হাত দিয়ে ধরে দেখে। ও কখনো আমার ঘর গুছিয়ে দেয়নি। আমাকে দেখলে ওর কান্না আসে বলেই হয়তো ও আমার সাথে ঘেঁষে না। তুমি, তোমাকে বাতাসের মতো ডাকার আগেই ঘর খোলা পেয়ে তুমি ঘরে ঢুকে পড়েছো। তুমি যখন এই বাড়িতে এলে তখন আমার লজ্জা করছিল, কিন্তু যখন আমার ঘরে এলে আমার মনে হয়নি আমি খোড়া। তুমি যখন আমার কাছে বই চাইলে আমার ভীষণ আনন্দ হয়েছিল, এই জেনে যে আমি কাউকে কিছু দিতে পারি। কিন্তু এই যে এখন এখন আমার ভীষণ কষ্ট হচ্ছে। এত সুন্দর চুল তুমি কাটলে কোন প্রাণী? তুমি জানো, তুমি জানো, তুমি যখনই পেছন ঘুরতে তখনই টুক করে আমি তোমার বেনি দেখতাম। হয়তো কোনো একদিন বলেই বসতাম, একটু এদিকে আয়না ধরে দেখি। এবার তোমাকে বলি, বইটা ধরতে বারণ করেছিলাম কেন? বইটি একটি নিষিদ্ধ উপন্যাস। বইটা না পড়লে বিরহ, ভালোবাসা, প্রেম কিছুই ধরতে পারতাম না আমি। কাতাউসার প্রেম? না, নায়কের। এটা তো তারই রিজারেকশন, পুনর্জন্ম। আর কাতাউসা? তোমাদের মাথা মোটা, তোমরা জেদি, প্রতিশোধ পরায়ণ। আমি এগুলা? কাতাউষা যদি জানতো বেনি কাটলে কতটা দুঃখ হয়, তাহলে সে সবার আগে তোমার মতো চুল কেটে ফেলতো। কই, কাজল তো কখনো আমার চুল নিয়ে কিছু বলেনি। ও, ওর কথা বললাম, কষ্ট পেলেন? না। আপনি যদি চান আমি আগের মতো থাকি, তাহলে আমাকে কাজলের কথা বলতে হবে। আপনি কষ্ট পেলে আমার কিছু করার নাই। আমি চেষ্টা করব আমার যেন কোনো কিছুতে কষ্ট না লাগে। এসো, বসো।
কিছু বলো। আমি তোমার আমার মাঝে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যেতে চাই। একটু সহজ করে বলো। আমি তোমাদের সাথে ফ্রেন্ড নট মাস্টার। ইয়েস, শত্রু নই, বন্ধু। খুব ভালো। তবে আমি কোনো চালাকি করছি না, আমি তোমাকে ধরিয়েও দেব না। এত বদলালি কিভাবে? ইটস টাইম। সময়টা খারাপ? না, সময়টা আমার সিদ্ধান্ত নেয়ার, তাই আমি তোমার কাছে এসেছি। আমাকে আরো ভালো করে খারাপ হওয়ার সুযোগ দাও। দিলাম। Hi, sweetie. Sweetheart. Mon ami. Hello. My goodness. তুমি জি, আমি ওপরে কি করছিলে? আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওয়াও, সুইটি ওপরে মেকআপে বসেছে। ও, তোমার সাথে কথা বলতে বলতে চুমকাম করছিল। জি, তোর সাথে আর কোনো সমস্যা নেই? না, ওর সাথে কি কথা হচ্ছিল? আমার পাওনা নিয়ে। পাওনা মানে? অ্যাপার্টমেন্ট, ড্যান্ডিকার অ্যান্ড গোল্ড কার্ড। না 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 না, ছাড়ো। কেন? আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। কেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানে? যার বাবা এত সৎ, সে কি করে এত বদ হয়? আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কোন? ওটা তো খুব সহজ, শুধু প্রথমবার হাত কাঁপে, ওই একবারই। আমার পরীক্ষাটা কি এর চেয়েও কঠিন? হ্যাঁ, সুইসাইড করতে হবে? ওটা তো বোকামি, গাধারা করে। তাহলে আমাকে কি করতে হবে? বিয়ে। বিয়ে? হ্যাঁ আমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, কাকে? সেটা কি এখনই জানতে হবে? হ্যাঁ। মেয়েটি রেমি নয়। এখন বলো, হ্যাঁ না বলো। আমাকে তোমাকে কয়েকটা দিন কয়েকটা দিন সময় সময়। আমাকে কয়েকটা দিন সময় দিন প্লিজ। নাও, লাইফ ইজ ভেরি শর্ট, টাইম ইজ মানি। তাহলে আমি ধরে নিচ্ছি মৌনতাই সম্মতির লক্ষণ। মন আমি সুইটি, সুইট হার্ট। তোমাদের কথা শেষ? একটু বাকি। তাহলে শেষ করো। বাইরে একজন অপেক্ষা করছে, ওকে নিয়ে এসো। কি? ব্রাইট। কোনে? হ্যাঁ, ওর কোণে।
গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা, কবুল কবুল। এটা পিওর ডায়মন্ড। নাও, ওকে পরিয়ে দাও। এসো। পরে নিও। গুড মর্নিং। কিছু হয়েছে? কিছু বাকি রেখেছেন? মানে? ছবিকে কোন আক্কেলে ব্যবসা করার বুদ্ধি দিলেন? ও, ইটস টু বিগ ও। বুঝতে পারলাম না। আগে ছোট শূন্য ছিলাম, এখন মহাশূন্য। এ ভেরি বিগ ও। আমার মেয়েই আপনাদের মহাশূন্যে নিয়ে গেল। হ্যাঁ, আপনি রকেট দেবেন, আমরা মহাশূন্যে যাব না? আমি রকেট কিংবা প্লেন কোনোটাই ওকে দিইনি। আমি শুধু আমার লাইসেন্সটা রিনিউ করে দিয়েছি। সেটাই রকেট দেয়া বা বাঁশ দেয়া? আমার মেয়ে কিছু করতে পারবে না? না। অন্যায়টা কোথায় দয়া করে বলবেন? আমার বাড়ির বইয়ের দায়িত্ব লোকের বাক্সপেটটা খালাস করা নয়, ওটা কুলির কাজ। ক্লিয়ারিং ফরওয়ার্ডিং মানে তা নয়। আমাকে জ্ঞান দেবেন না। দরকার হলে দেব। আমার অবস্থা খারাপ বলে? না, সেখানে আমার মেয়ের অবস্থা খারাপ বলে। ছবি কি আমার কাছে কষ্টে আছে? হ্যাঁ। তাহলে ওকে বলুন কষ্ট থেকে মুক্তি নিতে। মানে? ডিভোর্স। কি যাতা বলছেন? আপনার মেয়েকে বলুন তালাক দিয়ে একেবারে স্বাধীন হয়ে যেতে। আমার মেয়ে যদি পারে তাহলে আপনার ছেলেও তা পারে। আপনি বাসায় গিয়ে তাকে তাই বলুন। সে পাগল হয়ে গেছে। সেটা ডাক্তার বুঝবে, আর বাকিটা আদালত। তবে তাই হোক। হ্যালো, বাবা বলছে। কেমন আছো বাবা? ভালো। তুমি অফিস শেষ করে একটু এসো। তোমার
শরীর খারাপ নাকি? না, তাহলে বাসায় এসো, সামনাসামনি বলবো। বাবা একটু টাচ দাও না। রাখছি। বসো বসো। তোমার চাচা ঘরে বসে জোরে জোরে পেপার পড়ছে, তাই তোমার ঘরে চলে এলাম। আমি এখানে থাকলে তোমার কোনো অসুবিধা হবে? হবে না। আমি শোবো না, বসে থাকবো। আপনি বসে থাকলে আমি শুয়ে থাকতে পারবো না। ঠিক আছে, বসে থাকো। ঠিক আছে। এই না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বিশ্বাস করেন, আমি সরিষার তেল মাখি না, আমার চুলেও কোনো গন্ধ নাই। শোনো, আমি শুতে চাচ্ছি না অন্য কারণ এই বিছানায় আমাকে কেউ কখনো শুতে বলেনি, শুতে দেয়নি। আজকে শুবেন, আসেন। তুমি কি আমার শাশুড়ি? আমার সাথে তার কোনো মিল নাই। কোথায় সে আর কোথায় তুমি? আমি তার পায়েরও যোগ্য না। না। আপনার শাশুড়ি এত সুন্দর ছিল? হ্যাঁ, সুন্দরী ছিল। তাহলে তার উপর আপনার এত রাগ কেন? সুন্দরী ছিল তাই সুন্দর বললাম, কিন্তু তার যে কি দেমাগ ছিল, বাপরে বাপ। আপনাকে সে বকতো? চোখ দেখাতো। কিভাবে? এই যে দেখো, এইরকম করে। খবরদার, আমাকে কিন্তু শুতে বলবি না। একটু পরে বলবো। আবার কি হলো? তোর চাচা আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে। সব ঠিক হয়ে যাবে। হবে না। কেন? তোর চাচা একটু একটু করে অনেক দূরে চলে যাচ্ছে। আজ এখানে, হয়তো কাল আরো দূরে চলে যাবে। আজ হয়তো ঘরে আছে, পরশু হয়তো বাইরে চলে যাবে। আসলে আমি কিন্তু তোর চাচাকে অনেক ভালোবাসি। তোর সামনে আমি তোর চাচাকে সেদিন মেরেছি, তুই হয়তো কত কিছু ভেবে বসে আছিস। কিন্তু আমি তোর চাচাকে সত্যি খুব ভালোবাসি, সত্যি। বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি বাজারে যাব। এই শরীরে কি দরকার? আবুল আছে না? না, আমি যাব। আমি বড় একটা রুই আনবো, তুমি মুড়ি ঘন্ট করবে। বাবা, আমি তো অফিস যাব। যাবে না? রাতে করে খাওয়াবো। রাতে আমি মাছ খাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ আমি অফিস যাব না। কালও যাবে না। কাল কি খাবেন? সেটা কাল বলবো। তার মানে বাবা, আপনি চান আমি কখনোই অফিস করব না? না।
বাবা, রনি কিছু করে না বলে আমাকেও আপনি কিছু করতে দেবেন না? তুমি তর্ক করো না। আমি তর্ক করছি না বাবা, আমি আপনার কষ্ট বোঝার চেষ্টা করছি। তুমি আমাদের পরিবারের রীতিনীতি ভেঙো না। তাও কিছু বলতাম না যদি রনি কিছু করতো। তাই আমার কষ্ট, আমার ব্যথা না বুঝে ওরটা বোঝার চেষ্টা করো। বাবা, আমি ওরটা বুঝি বলেই ওকে এখনই আমি বাইরে কাজ করতে দিতে চাচ্ছি না। তাহলে তো তোমার মজা থাকে না। বাবা, আমি মজা করার জন্য বাইরে যাচ্ছি না, আমি সবাইকে সাহায্য করার জন্য বাইরে যাচ্ছি। মা চলো তোমাকে অফিসে নামিয়ে দিই, আমি এয়ার স্পেসে বুকিং দিতে যাব। দাদু জানো আমরা মিডল ইস্টে আলু পাঠাচ্ছি, তুমি যাবে? আমি আবার আলু হলাম কবে? তুমি হচ্ছ আপেল, লাল টুকটুকে আপেল। তোমরা তোমরা আমার সামনে থেকে যাও, যাও। বাবা, আজকে খবরের কাগজ দেয়নি? আবুল, এই কি যেন নাম মেয়েটার, আঁখি। আঁখি, চেঁচাবে না। ঠিক আছে। একদিন পেপার না পড়লে কি হয়? তুমি খুব দুঃখ দিলে বাবা। কেন? আচ্ছা, তুমি আধুনিক মানুষের সংজ্ঞা জানো? বলো শুনি। হু রিডস নিউজ পেপার অ্যান্ড ফর্নিকেটস। গেট আউট, গেট আউট। আবুল, আঁখি, পেপার। আবুল, আঁখি। দাদু, কি হলো? হাসছিস কেন? তুমি তো এখানে বসো না। এগুলো ছাড় দিয়ে তো ভুল করেছি। মানে? এইগুলো যেমন ঘরে ঢুকতে দেওয়া উচিত হয়নি, তেমনি ওকেও বাড়ির বাইরে যাওয়ার পারমিশন দেওয়া ঠিক হয়নি। তুমি কার কথা বলছো? তুমি সব কথায় নাক গলাবে না। দাদু এভাবে রাখবো? হ্যাঁ। এই পাগলটা কোথায়? কে? বাবা, ছি, এভাবে বলে না। এই নে, এই সিনেমার পাতাটা পড়। জানিস, এই গ্ল্যামার আমার একদম পছন্দ না। আমার পছন্দ হচ্ছে ক্রাইম। মানুষের নাম হিউম্যান না হয়ে ক্রিমিনাল হওয়া উচিত ছিল। এ কাউ ইজ মোর হিউম্যান দেন হিউম্যান। বস, বস এখানে, বস। চলো খেতে খেতে কথা বলি। না বাবা, আমি খাবো না। কেন? ওর সাথে দুপুরে খেতে পারি না বলে খাই না। বসো। তোমার শ্বশুর এসেছিল। তুমি আর বলো না বাবা, আমি লজ্জা পাচ্ছি। ঠিক আছে, আমি যাই বাবা। আমাকে একটু বলতেই হবে। তুমি আর কত ধৈর্যের পরীক্ষা দেবে? তোমার মুখ দেখে আমার কষ্ট হয়। উনি যা বলে গেলেন, এরপর আর আমার ঘুম হবে না। কি বললেন? ওরা ডিভোর্সের চিন্তা ভাবনা করছে। নিউজ বুঝো? না। বোঝো না? না, কোনো ঘটনা মানে বড় ঘটনা যদি ঘটে দেয়, সেইটা এই পত্রিকা এইখানে ছাপা হয়। এইটা হলো নিউজ, বুঝলা? একটা উদাহরণ দাও। আমি বলতে পারবো না।
ও আচ্ছা, ওই দিন তোমার স্বামী যদি এক গুলিটা আমার গায়ে ঠিক মতো লাগাই দিতে পারতো, তাহলে আমি তো মরে যেতাম। হ্যাঁ, সেইটা হলো একটা ঘটনা। না, শুধু ঘটনা না, একটা বিরাট ঘটনা, বুঝলা? ওইটা পত্রিকার প্রথম পাতায় খুব বড় বড় করে ছাপা হইত। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তোমার স্বামীও তো মারা গেছে, তার খবরটা ভিতরে ছোট্ট করে গান ছাপা হইল। তার কারণ হইল তোমার স্বামী আর আমি তো এক না, তোমরা তো গরিব, সেই জন্যে ছোট করে ভিতরে ছাপা হয়েছে। এখন বুঝছো? জি। যাও, এখন যাও। বাবা, বসো। ও, তুমি তো আবার এই সোফায় বসবে না, বলো। দাঁড়াও বাবা, তোমাকে খুব খারাপ একটা খবর পড়ে শোনাই। টঙ্গী শিল্প এলাকার 8টা কারখানার উৎপাদন বন্ধ। থামো। থামলাম। তুমি কি চাও ছবি রোজ অফিসে যাক? তোমার অসুবিধা হলে একদিন পর পর যেতে বলি। চুপ করো। তোমার শ্বশুর চান ছবি একেবারে স্বাধীন হয়ে যাক। একেবারে স্বাধীন মানে কি? তালাক। আমি ওকে তালাক দেব? সেও দিতে পারে। আমি কোর্টে যেতে পারবো না। তোমাকে শুধু একটা সই করতে হবে। এত সহজ? হ্যাঁ, আমাদের বিয়েটা চুক্তি, কন্ট্রাক্ট, যখন ইচ্ছা ভাঙা যায়। আমাদের এতদিনের সংসার আর একটা মাত্র সই? তোমার করতে খারাপ লাগছে, কিন্তু ওর খারাপ লাগবে না। তুমি তাকে তালাক না দিলে ও তোমাকে তালাক দিবে, তাতে তার এতটুকু বাঁধবে না। মেয়েরা তালাক দিতে পারে? স্বামী পাগল হলে পারে। বাবা কি বলে গেল শুনেছ? তোমার না শোনাই ভালো। এ ছবি, তুমি আমার জন্য কালকে একটা বই নিয়ে আসবে তো? দেব। এই তালাকের উপরে কোনো বই পাওয়া যায় কিনা দেখো তো। রেজুলেশন অফ ম্যারেজ। এখানে বসবেন? না। কিছু বলবেন? তুই চুল কাটলি কবে? হুম? এই তো। কাজটা ভালো করিসনি। হ্যাঁ। ভালোই করেছিস, খুব ভালো করেছিস। আমিও কাটবো, একেবারে বয়কাট করে ফেলবো। চাচা বকবে না? না। সে ছোট চুল পছন্দ করে? সে কি পছন্দ করলো আর না করলো তাতে আমার কি যায় আসে? মানে? তুই কিছুই জানিস না? কেন? আমাদের দুজনের বোধহয় আর একসাথে থাকা হচ্ছে না। তালাক? কেন? সেটা তোর দাদুকে জিজ্ঞেস কর। ডিভোর্স দিবে চাচা, দাদুকে জিজ্ঞেস করবো কেন? কারণ বুদ্ধিটা তার। কই, দাদু তো আপনার কথা কখনো কিছু বলে না। বলেছে। আজ সকালে আমার বাবাকে বলেছে, একটু আগে রনিকে বলছিল। আপনি কিছু বলেননি? কিচ্ছু না। আপনি কি চান?
তাকেই জিজ্ঞেস কর। আমি যদি পাগল স্বামী নিয়ে ঘর করতে পারি তাতে তার কি অসুবিধা? খেয়েছো? বসো। তোমার সাথে আমার কথা আছে। বলো। আগে শেষ করো। আমি কি তোমার সাথে একটু বসতে পারি? বসো। নাও। তোমার কি ডিপ্রেশন যাচ্ছে? ডিপ্রেশন মানে? ইনিশিয়াল পাগলামি।